মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং নতুনদের টাকাও কিন্তু এই মার্চ মাসে দেয়া হবে। কোন নতুন উপভোক্তারা এই মার্চ মাসে টাকা পাবেন সে বিষয়টাও আলোচনা করব, কারা টাকা পাবে না মার্চ মাসে সেটাও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলেরই যাতে উপকারে আসে। তো প্রথমে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন যে বাজেটে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে নতুনদের যারা এতদিন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে বা পঞ্চায়েতে ফর্ম জমা করে রেখেছিল তাদেরকেও টাকা দেবে। ইতিমধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু অনেকের ওই ব্যাংকের নামের ভুল থাকার জন্য বা যে নামের মিসম্যাচ থাকার জন্য ম্যাচিং হচ্ছিল না, সেই কারণে অনেকেই কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা পাননি। তো তাদের চিন্তা করার কিছু নেই। আপনাদের যাদের ভ্যালিডেশন ইরর এসেছে, নামের মিসম্যাচ দেখাচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে, তারা একবার সমস্ত কাগজ নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন। আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারলে আপনারা কিন্তু এই মার্চ মাসেই নতুনরা যারা টাকা পাননি এখনও লক্ষ্মীর ভাণ্ডারের তারা কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয়, যারা এই যে রিসেন্ট যে স্বনির্ভর ক্যাম্পগুলো হলো, স্বনির্ভর বাংলা ক্যাম্প বিডিও অফিসে আপনারা গিয়েছিলেন যেখানে যুবসাথীরা আবেদন করেছিলেন, সেখানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন তারা কিন্তু এখন টাকা পাবেন না। তাদের নামগুলো এন্ট্রির কাজ এখন কিন্তু চলছে। এবার পুরনো উপভোক্তা যারা প্রতি মাসেই টাকা পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500-1700 টাকা করে, আগের মাস থেকেই টাকা বাড়িয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে, তো এই মার্চ মাসেও আপনারা 1500-1700 টাকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। সেই টাকাটা কবে পাবেন না, সেই টাকাটা কিন্তু এই মাসের 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। স্ট্যাটাসে আপডেট আপনাদের 3 তারিখ 4 তারিখ নাগাদ এসে যাবে। তারপর ব্যাঙ্কে টাকা ঢোকা ধাপে ধাপে শুরু হবে, কারো 7 তারিখে, কারো আবার 8 তারিখ, এভাবে কিন্তু 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়। এবার আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু যে সকল প্রকল্পে মাসে মাসে 1000 টাকা করে আমাদেরকে দেয়া হয়, তারা কবে টাকা পাবেন। দেখুন, তাদের ক্ষেত্রে নতুনদের জন্য একটা খুশির সংবাদ রয়েছে। আপনাদেরকে আমি ডেডিকেটেড একটা ভিডিও ওই নিয়ে বানিয়েওছিলাম যে এবারে কিন্তু 1,28,000-এর মতন নতুন বৃদ্ধ ভাতারা তারা টাকা পাবে। তার সাথে কিছু বিধবা ভাতা, কিছু প্রতিবন্ধী ভাতাও রয়েছে। যারা অনেক দিন আগে থেকেই বিডিও অফিসে বা দুয়ার সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে ফর্ম জমা করে রেখেছিল, যাদের নাম ওয়েটিং লিস্টে ছিল তাদেরগুলোই কিন্তু অ্যাপ্রুভড করে তাদেরকে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে এবং তারা কিন্তু এই মার্চ মাসেই বেশ কিছু নতুন উপভোক্তা তারা কিন্তু টাকা পাবেন। তবে সবাই যারা আবেদন করে রেখেছিল সমস্ত নতুন উপভোক্তারা যে টাকা পাবে সেটা কিন্তু নয়। লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে রয়েছে, সবাই কিন্তু পাবে না। মাত্র ওই যে বললাম 1,28,000-এর মতন উপভোক্তা তারাই একমাত্র নতুনরা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবে। বাকিরা কিন্তু টাকা পাবে না। তাদেরকে আবার পরবর্তী সময়ে যখন শূন্যপদ তৈরি হবে বা কোঠা যখন বাড়বে পশ্চিমবঙ্গের জন্য, তখন তাদেরকে পরবর্তী সময়ে টাকা দেওয়া হবে। আর এই সকল প্রকল্পের পুরনো যারা প্রতি মাসে মাসেই টাকা পেয়ে আসছেন তারা এই মার্চ মাসে কবে টাকা পাবেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা এই মার্চ মাসের 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আপনারা অপেক্ষা করবেন, সকলেরই চলে আসবে। স্ট্যাটাসে আপডেট মোটামুটি ওই 7 তারিখের মধ্যে আপনাদের চলে আসবে। তারপর টাকা ধাপে ধাপে আপনাদের 15 তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার অনেকেই জানতে চাইছেন ভূমিহীন আর যুবসাথীর যে ফর্ম জমা করেছেন তারা কি এই মার্চ মাসে টাকা পাবেন না, তারা কিন্তু এই মার্চ মাসে টাকা পাবেন না। যুবসাথীর টাকা বলা হয়েছে এপ্রিল মাস থেকে দেয়া হবে, এবার দেখাই যাক। আর ভূমিহীনের টাকা কিন্তু এখন দেওয়া হবে না। ভূমিহীন প্রকল্পের যে ক্ষেত মজুরের টাকা 4,000 টাকা সেটা কিন্তু বছরে দুবার দেওয়া হবে, একটা খরিফ একটা হচ্ছে রবি সিজনে। তো সেটা সেই যেই সময় কৃষক বন্ধুর টাকা দেয় সেই সময় আপনাদেরকে ভূমিহীনের টাকা দেবে। তো 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধরতে পারেন ওই জুন মাস নাগাদ দেওয়া হবে। ওই জুন মাস নাগাদই কিন্তু ওই ভূমিহীন ক্ষেত মজুরদের যে 4,000 টাকা যেটা 2,000 করে 2 কিস্তিতে দেবে, সেই টাকা কিন্তু ওই কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গেই আপনাদেরকে দেওয়া হবে। এটাই হচ্ছে আপডেট। আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলেরই যাতে উপকারে আসে। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।